তিতুমিরের বাঁশের কেল্লা। তখন আমার বয়স ২২। ২২ বছর বয়সে ১৭,০০০ বাঁশ দিয়ে কেল্লা বানানো। আপনি যেই মাফিয়াদের সাথে সময় কাটিয়েছেন বা এখনো আপনার সেই শখটা রয়ে গেছে, এদের জীবনের গল্পকে কেন্দ্র করে কোনো ফিল্ম তৈরি বা ডকুমেন্টারি তৈরি করার পরিকল্পনা কি আছে? অবভিয়াসলি আমি ইতিহাসের বিগেস্ট মাফিয়া কিছু একটা করতে চাই। আধুনিক সময়ের গডফাদার করতে চাই। তার জন্য অনেক সময় লাগে। আমি সময় নিচ্ছি। জীবনের কোন পর্যায়ে এসে আপনি আসলে নিশ্চিত হয়েছিলেন যে আপনি ফিল্ম বা ডকুমেন্টারি নির্মাতা হিসেবেই জীবনের বাকি সময়টুকু বেছে নেবেন? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমার ক্যারিয়ার শুরু হচ্ছে অ্যাজ এ 3D অ্যানিমেটর। অমিতাভ রেজারা যখন টকবকে তরুণ, আফজাল সাহেবরা যখন তরুণ, যখন বাংলাদেশে বিজ্ঞাপনের জোয়ার উঠছে কেবল, ওই সময় অ্যানিমেটর ইজ এ ভেরি এক্সপেন্সিভ ওয়ার্ড, a very rare word. ওই সময় আমি অ্যানিমেটর ছিলাম। আমি বিজ্ঞাপনের 3D অ্যানিমেশন করতাম। সেখান থেকে আমার যাত্রা। এরপরে নিজে প্রডিউস করেছি তিতুমিরের বাঁশের কেল্লা। তখন আমার বয়স ২২। ২২ বছর বয়সে ১৭,০০০ বাঁশ দিয়ে কেল্লা বানানো, ৪০০ শিল্পী প্রতিদিন খাওয়ানো, ১৭টা ঘোড়া, ৩টা হাতি, রাজবাড়ি রং করা। এভাবে প্রায় ১৮, ১৯, ২০ দিন কালিয়াকৈরের একটা জায়গায় হাউস ভাড়া নিয়ে ৪০০-৫০০ লোক দিয়ে খাওয়ানো, ২২ বছর বয়স। সবে দুঃসাহসী বটে। এরপর থেকে আমার হিসাব হয়ে গেছে। আমি অডিও ভিজুয়ালের অঙ্ক করে ফেলেছি। আমার শুরুটাই যখন বিগ ক্যানভাস দিয়ে এত বড় ক্যানভাস ডিল করা। এরপরে আমি আর কোনো কিছুকে কিছু মনে করি না। I can handle any project I want as a producer, as a director, as a writer, as an executive producer. I can handle that. এবং আমার মনে হয় যে পৃথিবীতে এখন ভিজুয়ালের উপরে, এই যে আমরা কথা বলছি, ভিজুয়াল, ফেসবুক ইজ এ ভিজুয়াল, ইনস্টাগ্রাম ইজ এ ভিজুয়াল। পুরো পৃথিবী এখন ভিজুয়ালের উপরে। সো এইখানে তো আমার প্রফেশনটা, যদি আমি একটু বুঝে শুনে চলি, আমার প্রফেশন তো লাক্সারি প্রফেশন। সো ইয়া।